তাহলে প্রথমে কি আসতে হবে? ডব্লিউএইচ। তাহলে আমরা ওয়াট আনলাম, কি আনলাম? ওয়াট। তাহলে আনসারটা কি হবে? প্রথমে কি আনলাম? ওয়াট। বুঝে গেলাম? ওয়াট। এরপরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? এই যে অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, shall, should, can, could, may, might, have, has, had, have been, shall have been, will have been। তারপর ডু, ডিড, ডাজ, এগুলো অপারেটর। আরো তো অনেকগুলো আছে, ওয়াট টু, ইউজ টু, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আছে কিনা এখানে? আছে। তুমি কি হাসতেছো কেন? ইজ এখানে নিয়ে আসবা, হোয়াট ইজ, এরপরে সাবজেক্ট হলো হিজ। হোয়াট ইজ হিজ নেম। ওটা কি? প্রশ্নবোধক চিহ্ন, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। তো তোমরা জানো যে বৃত্তি পরীক্ষা, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যেই, ঠিক না? এই ডিসেম্বরের মধ্যে যেহেতু বৃত্তি পরীক্ষা হবে, আমরা যেহেতু তোমাদের ইংরেজি পড়াই, আমরা ইংরেজি দিয়ে ক্লাস শুরু করব। তোমরা কি জানো বৃত্তি পরীক্ষায় কি কি প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা আসবে? প্রথমে কি আসতে পারে সেই প্যাটার্নগুলো আমরা আগে লিখে নিই। একটা পার্ট দেওয়া থাকবে না? একটা পার্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে কি করো, এই শব্দার্থ লিখো, ওয়ার্ড মিনিং লিখো। 2 নম্বরে বলবে কি ট্রু অর ফলস লিখো। 3 নম্বরে লিখবে কি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তারপর রিয়ারেন্স থাকবে, তারপর তোমার ম্যাচিং থাকবে, তারপর না প্যারাগ্রাফ থাকবে, লেটার থাকবে। তো আমরা এর পূর্বে 7 নম্বর অপশন শিখছিলাম, কি সেটা? ডব্লিউএস কোয়েশন। আর কি শিখছিলাম? ডব্লিউএস কোয়েশন এবং রিয়ারেঞ্জ ওয়ার্ড। বাক্যগুলো এলোমেলো দিবে, শব্দগুলো এলোমেলো দিবে, তুমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, তো আমরা প্রথমে কি লিখছিলাম? যে এটা কত নম্বরে থাকতে পারে? যে নাম্বারেই থাকো, এই যে প্রশ্ন যেটা আমরা এখন শিখবো, কোয়েশন নাম্বার, ধরো পরীক্ষাতে 7 নম্বর, উদাহরণস্বরূপ ধরুন 7 নম্বর। তাহলে আমরা আমি লিখে দিব উত্তর, আমি লিখে দিব উত্তর, তোমরা কি করবা? প্রশ্ন। এবং প্রশ্ন করতে গেলে কি কি লাগে? এই যে ডব্লিউএস কোয়েশন, দেখো তো, হোয়াই, হোয়াই তো কি? হোয়াই হলো কেন, হোয়াই তো কেন। এই প্রশ্নগুলো, এই অপশন শিকার করবে, এগুলো আমাদের জানতে হবে। তুমি কি জানো সেটা? হোয়াই, তারপর কি হোয়াট, হোয়াট অর্থ কি? আচ্ছা, এগুলো আগে লিখে নাও। হোয়াট অর্থ কি, কি না? হোয়াট অর্থ কি, কেন, এগুলো প্রশ্ন। তারপর কি আছে? ওয়ার, অর্থ কি? কোথায়। এরপরে সবচেয়ে সহজ একটা হচ্ছে হু। যেমন আমাদের আব্দুল্লাহ সবসময় হু দিয়ে প্রশ্ন করে। সবসময় কি দিয়ে প্রশ্ন করে? হু দিয়ে। সবসময় হু দিয়ে প্রশ্ন করলে কি হবে? ওই যারা প্রশ্ন করবে তারা যে জায়গায় তোমাকে আন্ডারলাইন করে দিবে, ওইটাকে প্রশ্ন করতে হবে। আর যাই হোক, আমরা আগে শিখে নেই, তারপরে কিভাবে প্রশ্ন আছে শিখবো। হু অর্থ কি? কে। তারপর হাউ অর্থ কি? কত বুঝায়, কিভাবে বুঝায়, ঠিক না? কত, কিভাবে, এগুলোই তো বুঝায়। এরপরে আছে কি? আরো আছে উইচ বা হোয়েন। হোয়েন অর্থ কি? হোয়েন অর্থ কখন। এটা সাধারণত সময় অর্থ প্রকাশ পায়, সময় বুঝাতে গিয়ে। তুমি কখন ঘুম থেকে উঠো? আর যদি আমি বলি আই গেট আপ আর্লি, প্রশ্ন কি করবা? when do you get up, এভাবে প্রশ্ন করতে হয়, তখন হোয়েনটা কাজে লাগে। তাহলে এগুলো কি লিখে নিছো? তাহলে আমি এখন প্রশ্ন, যাই হোক, তো এই হচ্ছে তোমাদের যে ডব্লিউএইচ গুলা। যেমন তো সামনে কি ডব্লিউ এর এইচ আছে না? ডব্লিউএইচ, ডব্লিউএইচ, এই যে এইচ ডব্লিউ, এই জন্য এগুলোকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চন, ঠিক আছে? এখন আমরা এটা মিটিয়ে দিলাম। তাহলে আমি এখন কি করবো? উত্তর লিখে দিব, তোমরা প্রশ্ন করবা। প্রশ্ন করতে হলে কিছু নিয়ম ফলো করতে হয়। প্রথমে কি আসবে? ডব্লিউএইচ প্লাস, তারপরে কি আসবে? ডব্লিউএইচ পরে কি? অক্সিলারি ভার্ব। কি ভার্ব? এইউএক্স, অক্সিলারি ভার্ব। এরপরে কি আসবে? সাবজেক্ট। এরপরে কি? সাবজেক্ট। তারপরে কি?
মেইন ভার্ব, তারপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে অবজেক্ট, ঠিক আছে না? সবাই কি বুঝতে পারতেছো? অবজেক্ট হবে। তাহলে আমি একটা প্রশ্ন লিখে দিই তোমাদের, দেখি তোমরা পারো কিনা। ধরো আমি লিখলাম যে হিজ নেম, his name is his name is মনে করো মামুন, his name is মামুন। দেখি তো প্রশ্ন এটা কি হতে পারে। এইটা পরীক্ষাতে আছে, আর এইটা নিচে আন্ডারলাইন দিয়ে দিছে। এই মামুনের নিচে কি দিছে? আন্ডার। তার মানে তোমার টার্গেট রাখতে হবে, এইটাকে প্রশ্ন করতে হবে যে হিজ নেম ইজ মামুন, তার নাম মামুন। তাহলে প্রশ্ন কি আসতে পারে? তার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। এখানে বসে বসে তাদের বসে দেখো তো, হিজ নেম ইজ মামুন, তার নাম মামুন। তাহলে বাংলাতে ইংলিশ বাদ দিয়ে দাও, আমরা বাঙালি তো, বাংলা দিয়ে বুঝি। বলো তো, তার নাম মামুন, বাংলায় কি প্রশ্ন হবে? তার নাম কি? তার নাম কি? তাহলে আমরা কি প্রশ্ন করবো? কি কি আসছে? তাহলে হোয়াট। প্রশ্ন তো মামুনকে করতে হবে, যেহেতু মামুনের নিচে, তাহলে কি দিয়ে প্রশ্ন করবো? তাহলে হোয়াট ইজ হিজ নেম, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে মামুনকে প্রশ্ন করা হলো, যার নিচে আন্ডারলাইন থাকবে সেইটা লিখা যাবে না, সেইটা অনুযায়ী প্রশ্ন করতে হবে। তাহলে মামুনকে এখানে আসছে? আসে নাই। তাহলে হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? ঠিক আছে। আচ্ছা, আমি লিখলাম যে রহিম goes to market, রহিম goes to মার্কেট। এর অর্থ কি? রহিম গোস টু মার্কেট মানে কি? রহিম স্কুলে বাজারে যায়। রহিম কোথায় যায়? বাজারে যায়। তাহলে বাংলায় প্রশ্ন করো। এই যে আমি একটু বলেই দিছি, রহিম কোথায় যায়, রহিম কোথায় যায়। তাহলে কোথায় ইংলিশ কি? ওয়ার। কি? ওয়ার। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার, ওয়ার পরে কি অক্সিলারি ভার্ব না? আগে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব আছে? এম ইজ আর ওয়াজ ওয়্যার সেল শুড এগুলো কি আছে? নাই। তাহলে কি আছে? মেইন ভার্ব আছে। তো মেইন অক্সিলারি ভার্ব না থাকলে প্রশ্ন করতে হলে ডু, ডিড অথবা ডাজ আনতে হয়। কি আনতে হয়? ডু, ডিড অথবা কি ডাজ। এখন ডু কোন সময় হয়? স্যার ডু কোন সময়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। এই ভার্বটা যদি বি1 হয়, ভার্ব নাম্বার 1 হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তখন আসবে ডু। আর পাস্ট টেন্স হলে কি আসবে? ডিড। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আসবে ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার রূপে লাস্টে একটা এস থাকে, সাধারণত একটা কি থাকে? এস থাকে। তাহলে তো বুঝা গেল এখানে ডাজ আসবে। তাহলে প্রথমে কি আনবো? হোয়াট। হোয়াট না ওয়ার। এরপরে কি, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এইটা আছে এস এর গোস, থার্ড পারসন সিঙ্গুলার ডাজ আসবে। হোয়াট ডাজ। তাহলে এতটুকু বুঝা গেল। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? রহিম। সাবজেক্ট কি এখানে? রহিম। কিভাবে বুঝবো? কে যায়? রহিম যায়। কে দিয়ে ভার্ব কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এখানেই সাবজেক্ট। তাহলে কে যায়? রহিম। রহিম সাবজেক্ট। হোয়াট ডাজ রহিম, রহিম কোথায় যাচ্ছে? ঠিক আছে না? হোয়াট ডাজ রহিম। এখন কি গ হবে নাকি গোজ হবে? গ। কারণ এই এস এর জন্যই তো আমরা এখানে ডাজ নিছি। এখন আর কি হবে না? এস লাগবে না, মেইন ভার্ব বি1 হবে। তাহলে ওয়্যার ডাজ রহিম গো, রহিম কোথায় যায়। তাহলে তোমরা কি পারবা না এটা? আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম ওয়্যার দিয়ে এবং হোয়াট দিয়ে। এখন আমরা হু দিয়ে শিখবো। সবচেয়ে ফেভারিট হচ্ছে আব্দুল্লাহর হু। সে সব উত্তরকে হু দিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, মনে করছো যে সামনে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বা সাবজেক্ট থাকে, তাহলে এটাকে কি করবো আমরা? হু দিয়ে প্রশ্ন করলে হবে। হয়তো যেমন রহিম গোস টু মার্কেট, আমি তো বলি হু গোস টু মার্কেট, কেম বাজারে যায়। প্রশ্ন কি হবে না? হবে। তবে খেয়াল রাখতে হবে যে আমাকে প্রশ্ন কোন জায়গায় করতে বলছে, তারা তো আন্ডারলাইন করে দিবে। তুমি হু দিয়ে করলে তাহলে হবে না। যদি রহিমের নিচে দিত তাহলে আমি হু দিয়ে করতে পারতাম, কিন্তু তারা দিছে মার্কেটের নিচে টান, তারা দিয়েছে মামুনের নিচে টান। তাহলে যাকে টান দিবে আন্ডারলাইন করবে, ওইটা অনুযায়ী তোমাকে কি করতে হবে?
প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে দেখি তো ডাস্টারটা কোথায়, জনাব ডাস্টারটা একটু। এখন কি লিখবো বলো, আমি কি বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে আমি একটা প্রশ্ন লিখে দিই, দেখি তো আমি একটা কিছু উত্তর লিখে দিব তোমাদের বইয়ের। বইয়ে একটা পাঠ ছিল না, পাঠ আছে না, টর্টয়েজ, কচ্ছপ। কচ্ছপ মানে কি? টর্টয়েজ। বাবা আজিজুর ক্লাসে আসছো, সালাম নেই, অনুমতি নেই, এগুলো কি অবস্থা? এটাই কি বৈশিষ্ট্য তোমার? এটা কি তার আচরণ ঠিক আছে? হ্যাঁ, খেয়াল রাখবা, পিছনে খেয়াল রাখবা। তো দেখি, I am 7 years old. দাঁড়াও, প্রশ্ন কাকে করবা? আমি 7 এর তলে টান দিলাম, এখন করো 7 এর তলে টান, মানে 7 এর তলে টান দিছি, কত তলে? 7। তাহলে এইটা দিয়েই কি প্রশ্ন করতে হবে? দেখি তো, এখানে একটা কিন্তু কৌশল আছে, এখানে এম লেখা, অক্সিলারি ভার্ব কি আছে, তাহলে কি এম আনবা? দেখি তো, করো দেখি, দেখি তোমরা কিভাবে পারো। এখানে এম আছে, তুমি তো বলছো তার প্রথমে ডাব্লিউএইচ। হ্যাঁ, প্রথম তোমরা বল 7 ইয়ার্স ওল্ড, কত তোমার বয়স? কত, কত মানে হাউ। ঠিক আছে, তোমাদের কথা মতো ডাব্লিউএইচ আমি হাউ আনলাম। এরপরে কি ওল্ড, হাউ ওল্ড। এখন অক্সিলারি ভার্ব আনবো না, তো অক্সিলারি ভার্ব এম, এখানে এম আনবো কেন? এম আনবো না, এম এখানে আনা যাবে না। আই এর সাথে এম হয়, এখন কি আমি প্রশ্ন আমার বয়স কত এরকম প্রশ্ন করতেছি, নাকি তোমার বয়স কত? হ্যাঁ, তাহলে ইউর সাথে তো তুমি মানে কি ইউ, ইউর সাথে কি কখনো এম হয়? ইউ এম শুনছো কোনোদিন? ইউ এম হয় না, ইউ আর হয়, এই জন্য এখানে আর হবে। আও অল্ডার, অল্ডার কি ইউ। তোমার বয়স কত, বুঝা গেল? তাহলে রহিমের নিচে টান, তাহলে বলতে কি হবে? রহিম ইজ এ গুড স্টুডেন্ট। প্রশ্ন করো কে ভালো স্টুডেন্ট? হু ইজ গুড স্টুডেন্ট। তাহলে হু কে, হু মানে কে। আর যদি আমি এখানে কি এই গুডের তুলে টান দেই, তাহলে কি হবে? হাউ স্টুডেন্ট রহিম ইজ, রহিম ইজ। হাউ স্টুডেন্ট রহিম ইজ, রহিম কেমন? ভালো। বুঝা গেল? আচ্ছা, আমি যদি আরেকটা প্রশ্ন লিখলাম সামিয়া ইজ গোয়িং টু স্কুল ফর শপিং। ফর কে? শপিং। এই তো, এটা কোন টেন্সে পড়ছে বলো তো? এখন আমি আন্ডারলাইন কোন জায়গায় দিব দেখি, প্রশ্ন করো। আমি ধরো শপিং এর টেন্সটা নিলাম, এখন প্রশ্ন করো তো দেখি। আব্দুল্লাহ দেখি প্রশ্ন করো। সামিয়া ইজ গোয়িং টু স্কুল ফর শপিং। সামিয়া ওই স্কুলে কি শপিং করতে যায়? আরে মার্কেট বলবো, মার্কেট। দেখো সারেও ভুল করে দিছি। কি হবে? মার্কেট। স্কুলে কি শপিং করতে যায় রে? এই জীবনের প্রথম আমি বললাম যে নাকি দা। এখন কি করো তো সবাই, তাহলে বুঝবো যে তোমরা ডব্লিউএস কোয়েশ্চেন তোমাদের শেষ, এইটা নিয়ে আর কোনো প্যারা থাকবে না তোমাদের। কি দেখতেছো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজিজুর বুঝতেছো? কি বুঝতেছো? ক্লাস ঠিক মতো না করলে ভালো করা যাবে না। সামিয়া যাচ্ছে মা বাজারে শপিং এর জন্য, তাহলে আমি শপিং এর জন্য কিসের জন্য? কেন যাচ্ছে?
শপিং করতে যাচ্ছে। কেন যাচ্ছে? কেন দিয়ে প্রশ্ন করলে তো হয়, why। কি রে প্রথমে why, আমরা তারপর অক্সিলারি ভার্ব কি is। why is সামিয়া going to market, why is সামিয়া going to market করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে কি ডাব্লিউএস কোয়েশ্চন বুঝছো সবাই? সবার কি বোঝা হয়েছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এইটা শেষ করে দেই। আমরা ডাব্লিউএস কোয়েশ্চন সম্পর্কে জানা হয়েছে। আমরা এখন চলে যাব রিয়ারেঞ্জ ওয়ার্ড। এখন চলে যাব রিয়ারেঞ্জ ওয়ার্ড। ওকে, তাহলে এইটা একটু দেখিয়ে দিই তোমাদের। কি লিখবো? যেহেতু শপিং, তাহলে কেন যাচ্ছে শপিং এ, তাহলে হোয়াই কি হবে? হোয়াই। এবারে অক্সিলারি ভার্ব না, ডাব্লিউএস করে কি অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। হোয়াই ইজ হলো সাবজেক্ট, হলো সামিয়া। সাবজেক্ট কি? হোয়াই ইজ সামিয়া গোয়িং। কেন সামিয়া বাজারে যাচ্ছে? তারপর প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? why is সামিয়া গোয়িং টু মার্কেট, কেন সামিয়া বাজারে যাচ্ছে কি বলতে হবে? why is সামিয়া গোয়িং টু মার্কেট। তাহলে এই পার্ট শেষ। তাহলে আমরা এখন কি করতে পারি? রিয়ারেঞ্জ ওয়ার্ড। বাক্য শব্দগুলো কি থাকবে? এলোমেলো। তোমাকে সুন্দর করে সঠিক জায়গায় বসিয়ে একটা বাক্য বানাতে গেলে কি কি লাগে একটু বুঝিয়ে দিই। প্রথমে কি আছে? সাবজেক্ট। প্রথমে কি আসে? সাবজেক্ট। এরপরে অক্সিলারি ভার্ব। এরপরে কি? অক্সিলারি। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। ওই যে বললাম না, হ্যাভ, এম, ইজ, আর, ওয়াজ ওগুলা। এরপরে কি আসবে? এরপরে কি আসবে? মেইন ভার্ব। এরপরে কি? মেইন ভার্ব। এরপরে কি স্যার? সাবজেক্ট। এরপরে অবজেক্ট। বুঝা গেল? সাবজেক্টটা আগে লিখে দিছি। মেইন ভার্ব পরে কি আসবে? অবজেক্ট। এরপরে এক্সটেনশন যা আছে লিখবা। এইটাই হচ্ছে তার স্ট্রাকচার। এটাই কি স্ট্রাকচার। তাহলে আমরা এখন বানাই তো দেখি পারি কিনা। পারবো? যেমন আমি লিখলাম আর যদি প্রশ্নবোধক হয়, যদি প্রশ্ন করে তাহলে ডব্লিউএসটা সামনে থাকবে, অক্সিলারিটা সামনে থাকবে, পরে সাবজেক্ট। প্রশ্ন করলে ডব্লিউএইচ অক্সিলারি আগে, পরে সাবজেক্ট। আর যদি সাধারণ সিম্পল সেন্টেন্স হয় তাহলে তোমার সাবজেক্টের পরে অক্সিলারি এরকম থাকবে। প্রশ্ন করলে আগে ডব্লিউএইচ তারপর অক্সিলারি। বুঝা গেল? এই তো আগেই পড়াইলাম, ওই ডব্লিউএইচ কি শিখাইলাম না, তখন তো বুঝছো। দেখি এটা করো তো দেখি। এটাকে তোমরা না না উত্তর না, সবকিছু মিলিয়ে লেখো। ঠিক আছে? পারবা? দেখি এটা করো তো দেখি। এরপরে দেখো লিখলাম এই দুইটাকে করো তো দেখি। এই দুইটাকে করো, এই দুইটা করো। তারপর দেখি এটা করো তো দেখি। এই তিনটা তোমরা মিলিয়ে লিখো তো। ওয়ার্ড গুলো কিন্তু এলোমেলো দেওয়া। এই দুইটা বিষয় শিখা হলে এরপরে আমরা ম্যাচিং শিখবো, রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, তারপর পার্ট শিখবো, পার্ট থেকে কিভাবে ওয়ার্ড মিনিং শিখতে হয় সব শেখানো হবে। ক্লাস মিস দিও না, ঠিক আছে নি?
তাহলে এইটা করতে গেলে প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টগুলো খুঁজে বের করো, ঠিক আছে না? তাহলে আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা কি কি শিখলাম বলো? ডব্লিউএইচ কোয়েশ্চন আর রিঅ্যারেঞ্জ মনে থাকবে সবার? মনে থাকবে? তবে বাসায় গিয়ে কি করবা? বেশি বেশি অনুশীলন করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ে কয়টা ক্লাস হলো? এই দুইটা বিষয়ের উপর 4টা ক্লাস হয়েছে। আশা রাখি আর কোনো সমস্যা তোমাদের তার কথা নয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।